যে রাতে ইউসুফ আলাইহিস সালাম জন্ম নিলেন, সে রাতে তার নানার বাড়ির যে মূর্তি পূজার মন্দির ছিল, সেখানে এক অলৌকিক ঘটনা ঘটে। সব মূর্তি কেন উপর হয়ে পড়ে গেল, আর কেনই বা ষড়যন্ত্র শুরু হলো এই নবজাতককে নিয়ে, জানেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের নানা লাবান ছিলেন মূর্তি পূজারী। ঐতিহাসিক বর্ণনায় এসেছে, যেই রাতে ইউসুফ আলাইহিস সালামের জন্ম হলো, হঠাৎ করে লাবানের মন্দিরের সব মূর্তি মাটির দিকে মুখ থুবড়ে পড়ে গেল এবং গায়েবী আগুন বা নূরের ঝলকানিতে মন্দির কেঁপে উঠল। লাবান ভয় পেয়ে গেল। শয়তানি শক্তিরা বুঝতে পারলো তাওহীদের এক বড় ঝান্ডাবাহী পৃথিবীতে এসেছে। তখন থেকে শুরু হলো ষড়যন্ত্র। লাবানের পরিবারের অনেকেই চাইল না এই শিশু বেঁচে থাকে, কারণ তারা বুঝতে পারছিল এই শিশু তাদের বাপ দাদার ধর্ম অর্থাৎ মূর্তি পূজা শেষ করে দেবে। কিন্তু বাবা ইয়াকুব আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ তাকে রক্ষা করলেন। হকের আগমন ঘটলে বাতিল বা মিথ্যা এভাবেই মাথা নত করে করতে বাধ্য হয়। সত্যের তেজ কেউ নেভাতে পারে না। জন্মের পর তিনি মাতৃহারা হলেন। বাবা তাকে ফুফুর কাছে দিলেন, কিন্তু ফুফু এই সুন্দর শিশুকে নিজের কাছে আজীবন রাখার জন্য এক অদ্ভুত চুরিঘর নাটক সাজালেন। কি সেই নাটক, দেখুন আমার পরে বলবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।